কনস্ট্রাকটিভিজিট অ্যাপ্রোচে শিক্ষকের প্রধান ভূমিকা কী? অপশন এ শুধুমাত্র বক্তৃতা দেওয়া, বি শিক্ষার্থীর শেখার সহায়ক বা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করা, সি শুধুমাত্র মূল্যায়ন করা, ডি শুধুমাত্র বাড়ির কাজ দেওয়া। সঠিক উত্তর হবে অপশন বি শিক্ষার্থীর শেখার সহায়ক বা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করা। কনস্ট্রাকটিভিজিট অ্যাপ্রোচে শিক্ষার্থী নিজেই অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান গঠন করে। এখানে শিক্ষক জ্ঞানের একমাত্র উৎস নন, বরং শেখার পরিবেশ তৈরি করেন, প্রশ্ন করেন, দিক নির্দেশ দেন এবং শিক্ষার্থীদের সক্রিয়ভাবে শেখার সুযোগ করে দেন। নেক্সট 2, ম্যাথামেটিক্স ল্যাবের প্রধান উদ্দেশ্য কী? অপশন এ শুধুমাত্র পরীক্ষা নেওয়া, বি হাতে কলমে গণিত শেখানো, সি শুধুমাত্র বই পড়ানো, ডি শুধুমাত্র সূত্র মুখস্থ করানো। সঠিক উত্তর হবে অপশন বি হাতে কলমে গণিত শেখানো। ম্যাথামেটিক্স ল্যাব বা ম্যাথামেটিক্স ল্যাবরেটরি শিক্ষার্থীদের বিভিন্ন উপকরণ, মডেল ও কার্যক্রমের মাধ্যমে গণিতের বিমূর্ত ধারণাকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে। এতে শেখা আরও সহজ, আনন্দদায়ক ও স্থায়ী হয়। নেক্সট 3, পিয়ার লার্নিং এর অর্থ কী? অপশন এ শিক্ষক একাই শেখান, বি শিক্ষার্থীরা একে অপরের কাছ থেকে শেখে, সি শুধুমাত্র বাড়িতে পড়া, ডি শুধুমাত্র গ্রুপ টেস্ট। সঠিক উত্তর হবে অপশন বি শিক্ষার্থীরা একে অপরের কাছ থেকে শেখে। পিয়ার লার্নিংয়ে শিক্ষার্থীরা দলগতভাবে আলোচনা, সমস্যা সমাধান ও মত বিনিময়ের মাধ্যমে শেখে। এতে যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস এবং সহযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। নেক্সট 4, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট এর উদ্দেশ্য কী? অপশন এ বার্ষিক ফল প্রকাশ, বি শেখার দুর্বলতা শনাক্ত করা, সি নম্বর দেওয়া, ডি শাস্তি দেওয়া। সঠিক উত্তর অপশন বি শেখার দুর্বলতা শনাক্ত করা। ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট শিক্ষার্থীর শেখার সমস্যার কারণ ও দুর্বলতা শনাক্ত করতে ব্যবহৃত হয়। এর ফলাফলের ভিত্তিতে শিক্ষক রিমিডিয়াল টিচিং পরিকল্পনা করেন। নেক্সট 5, ম্যানিপুলেটিভ ম্যাটেরিয়ালস এর ব্যবহার কেন গুরুত্বপূর্ণ? অপশন এ শুধুমাত্র খেলাধুলার জন্য, বি বিমূর্ত ধারণাকে বাস্তবভাবে বোঝাতে, সি সময় নষ্ট করার জন্য, ডি শুধু পরীক্ষার জন্য। সঠিক উত্তর অপশন বি বিমূর্ত ধারণাকে বাস্তবভাবে বোঝাতে। ম্যানিপুলেটিভ ম্যাটেরিয়ালস যেমন গণনার কাঠি, জিওবোর্ড, ব্লক ইত্যাদি ব্যবহার করলে শিক্ষার্থীরা হাতে কলমে গণিতের ধারণা গড়ে তুলতে পারে এবং শেখা দীর্ঘস্থায়ী হয়। নেক্সট 6, এনকোয়ারি বেসড লার্নিংয়ের ভিত্তি কী? অপশন এ মুখস্থবিদ্যা, বি প্রশ্ন ও অনুসন্ধান, সি শুধুমাত্র অনুশীলন, ডি শুধুমাত্র লেকচার। সঠিক উত্তর অপশন বি প্রশ্ন ও অনুসন্ধান। এনকোয়ারি বেসড লার্নিং এ শিক্ষার্থীরা প্রশ্ন করে, তথ্য সংগ্রহ করে এবং অনুসন্ধানের মাধ্যমে নিজেরাই জ্ঞান অর্জন করে। এতে কৌতূহল ও সমালোচনামূলক চিন্তাশক্তি বৃদ্ধি পায়। নেক্সট 7, রিফ্লেকটিভ থিঙ্কিং এর অর্থ কী? অপশন এ না ভেবে উত্তর দেওয়া, বি নিজের শেখা ও কাজ নিয়ে চিন্তা করা, সি শুধুমাত্র উত্তর লেখা, ডি শুধুমাত্র সূত্র মুখস্থ করা। সঠিক উত্তর অপশন বি নিজের শেখা ও কাজ নিয়ে চিন্তা করা। রিফ্লেকটিভ থিঙ্কিংয়ে শিক্ষার্থীকে নিজের শেখার পদ্ধতি, ভুল এবং উন্নতির ক্ষেত্র নিয়ে ভাবতে শেখায়। এটি আত্মমূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। নেক্সট 8, মাল্টিপল রিপ্রেজেন্টেশন এর অর্থ কী? অপশন এ শুধুমাত্র সংখ্যার ব্যবহার, বি একই ধারণাকে বিভিন্নভাবে উপস্থাপন করা, সি শুধুমাত্র চিত্র ব্যবহার, ডি শুধুমাত্র সূত্র ব্যবহার। সঠিক উত্তর অপশন বি একই ধারণাকে বিভিন্নভাবে উপস্থাপন করা। মাল্টিপল রিপ্রেজেন্টেশনে একই গাণিতিক ধারণাকে সংখ্যা, চিত্র, সারণী, গ্রাফ বা ভাষার মাধ্যমে প্রকাশ করা হয়। এতে ধারণা আরও স্পষ্ট হয়। নেক্সট 9, কনসেপ্ট ম্যাপিং এর মূল উদ্দেশ্য কী? অপশন এ মুখস্থ করানো, বি ধারণাগুলোর পারস্পরিক সম্পর্ক বোঝানো, সি শুধু পরীক্ষা নেওয়া, ডি শুধুমাত্র অনুশীলন করানো। সঠিক উত্তর অপশন বি ধারণাগুলোর পারস্পরিক সম্পর্ক বোঝানো। কনসেপ্ট ম্যাপিং হল বিভিন্ন ধারণার মধ্যে সম্পর্ককে চিত্রের মাধ্যমে উপস্থাপন করার কৌশল। এটি জটিল বিষয় সহজে বুঝতে সাহায্য করে। নেক্সট 10, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কখন করা হয়? অপশন এ কোর্স শেষে, বি শেখার সময় ধারাবাহিকভাবে, সি বছরে একবার, ডি শুধুমাত্র ফাইনাল পরীক্ষায়। সঠিক উত্তর অপশন বি শেখার সময় ধারাবাহিকভাবে।
ফরমেটিভ অ্যাসেসমেন্ট শেখার পুরো প্রক্রিয়া জুড়ে করা হয়। এর উদ্দেশ্য শিক্ষার্থীর অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং সময়মতো প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। নেক্সট 11, সাবমেটিভ অ্যাসেসমেন্ট সাধারণত কখন নেওয়া হয়? অপশান এ পাঠ শুরু হওয়ার আগে, বি পাঠ বা কোর্স শেষে, সি প্রতিদিন, ডি শুধুমাত্র বাড়ির কাজে। সঠিক উত্তর অপশান বি, পাঠ বা কোর্স শেষে। সাবমেটিভ অ্যাসেসমেন্ট শেখার ফলাফল মূল্যায়নের জন্য অধ্যায়, সেমিস্টার বা কোর্সের শেষে নেওয়া হয়। বার্ষিক পরীক্ষা এর একটি সাধারণ উদাহরণ। নেক্সট 12, স্ক্যাফোল্ডিং এর মূল উদ্দেশ্য কী? অপশান এ সব উত্তর বলে দেওয়া, বি প্রয়োজন অনুযায়ী সহায়তা দিয়ে ধীরে ধীরে স্বনির্ভর করা, সি শুধুমাত্র নম্বর বাড়ানো, ডি শুধুমাত্র মুখস্থ করানো। সঠিক উত্তর অপশান বি, প্রয়োজন অনুযায়ী সহায়তা দিয়ে ধীরে ধীরে স্বনির্ভর করা। স্ক্যাফোল্ডিংয়ে শিক্ষক শুরুতে সহায়তা করেন এবং শিক্ষার্থী দক্ষ হয়ে উঠলে সেই সহায়তা ধীরে ধীরে কমিয়ে দেন। এটি ভাইগোটস্কি এর শিক্ষাতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ ধারণা। নেক্সট 13, প্রবলেম পোজিং এর অর্থ কী? অপশান এ শুধু সমস্যার সমাধান করা, বি শিক্ষার্থীর দ্বারা নতুন সমস্যা তৈরি করা, সি শুধুমাত্র প্রশ্ন মুখস্থ করা, ডি শুধুমাত্র শিক্ষক প্রশ্ন করবেন। সঠিক উত্তর অপশান বি, শিক্ষার্থীর দ্বারা নতুন সমস্যা তৈরি করা। প্রবলেম পোজিং শিক্ষার্থীদের নতুন প্রশ্ন বা সমস্যা তৈরি করতে উৎসাহিত করে। এটি সৃজনশীলতা, বিশ্লেষণ ক্ষমতা এবং গণিতের গভীর উপলব্ধি বৃদ্ধি করে। নেক্সট 14, কোলাবোরেটিভ লার্নিংয়ের প্রধান বৈশিষ্ট্য কী? অপশান এ একা শেখা, বি দলগতভাবে শেখা ও সমস্যা সমাধান করা, সি শুধুমাত্র পরীক্ষা দেওয়া, ডি শুধুমাত্র বক্তৃতা শোনা। সঠিক উত্তর অপশান বি, দলগতভাবে শেখা ও সমস্যা সমাধান করা। কোলাবোরেটিভ লার্নিংয়ে শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করে, মতামত বিনিময় করে এবং সমস্যা সমাধান করে। এতে সহযোগিতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায়। আজকের লাস্ট প্রশ্ন 15, মেটাকগনিশন এর অর্থ কী? অপশান এ শুধুমাত্র মুখস্থ করা, বি নিজের চিন্তা ও শেখার প্রক্রিয়া সম্পর্কে সচেতন হওয়া, সি শুধুমাত্র গণনা করা, ডি শুধুমাত্র উত্তর লেখা। সঠিক উত্তর অপশান বি, নিজের চিন্তা ও শেখার প্রক্রিয়া সম্পর্কে সচেতন হওয়া। মেটাকগনিশন বলতে নিজের শেখার কৌশল, চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের পদ্ধতি সম্পর্কে সচেতন হওয়াকে বোঝায়। এটি একজন শিক্ষার্থীকে আরও কার্যকর ও স্বনিয়ন্ত্রিত বা সেলফ রেগুলেটেড শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।